আচ্ছা, আমি এখন রয়েছি হোলসেলে। তাহলে হোলসেল থেকে আমি স্টক ট্রান্সফার করে নিয়ে যাবো রিটেলের জন্য। তাহলে যাচ্ছি প্রথমে ট্রানজেকশন, ট্রানজেকশন থেকে স্টক ইস্যু, স্টক ইস্যু থেকে হোলসেল, হোলসেলে গেলাম, এন্টার করলাম। এখানে গিয়ে আমি সিলেক্ট করছি মাইরন ফার্মার রিটেল, কারণ কি আমি রিটেলকে ট্রান্সফার করছি। এন্টার করলাম, এখানে নাম্বার দিলাম। এখানে ট্যাক্সটা সবসময় নো থাকবে, যেহেতু আমি স্টক ট্রান্সফার করছি। এখানে কোনো জিএসটি এফেক্ট করবে না। নো করলাম, এন্টার করলাম, এন্টার করলাম, এন্টার করলাম। এখানে গিয়ে আমার যেকোনো একটা আইটেম সিলেক্ট করলাম, এটা 10 পিস করলাম। পরের আইটেমটা করছি 20 পিস করলাম। এরপরে করছি 20 হয়ে গেল। স্কেপ করলাম, এন্ড করলাম, বিল যেভাবে সেভ করি সেভ করে দিলাম। কাজ শেষ, এখান থেকে বেরিয়ে গেল। এরপর আমি যাচ্ছি ট্রানজেকশন থেকে আবার স্টক ইস্যু, স্টক ইস্যুতে গিয়ে এখানে মডিফাই, মডিফাইতে ঢুকলাম। এখানে যে ডেটে সেই ডেট দিলাম, এখানে চলে এলাম। তাহলে এখানে আমাকে দেখাচ্ছে যে এই বিলটাই আমি এখনই জেনারেট করেছি, যেটা স্টক ট্রান্সফারের জন্য। তাহলে এখানে আমি সব আইটেমগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে একবার স্কেপ করলাম, এই লিস্টে দাঁড়িয়ে এটাকে আমাকে সফট কপি জেনারেট করতে হবে। সফট কপির জন্য কি করব, এইখানে নিচে লেখা রয়েছে F11 এ সফট কপি। তাহলে আমি F11 প্রেস করছি, F11, এখানে গিয়ে সেভ সফট কপি, এন্টার দিলে আমাকে এই সফট কপিটা কোথায় সেভ হচ্ছে সেটা লোকেশন দেখিয়ে দিচ্ছে। এই লোকেশনটা আমি প্রয়োজনে কপি করে রাখবো। কন্ট্রোল সি করে কপি করে নিই, সিলেক্ট করে কন্ট্রোল সি করে কপি করে নিই। এবারে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট হয়ে গেল। ওপরে দেখিয়ে দিচ্ছে এক্সপোর্টেড, তার মানে আমার এখানের কাজ হয়ে গেছে, হোলসেলের কাজ শেষ। এখান থেকে এসকেপ করে আমি বেরিয়ে গেলাম, এক্সিট করছি। করবার পরে চলে যাচ্ছি রিটেলে, রিটেলে গেলাম। এখানে গিয়ে আমার ওটাই একইভাবে ট্রানজেকশনে যাচ্ছি, ওই যেটা ট্রান্সফার হয়ে গেছে সেটাকে আমাকে এখানে ইম্পোর্ট করে আনতে হবে। তো ট্রানজেকশন, ট্রানজেকশন থেকে ট্রানজেকশন ইম্পোর্ট, এখানে গিয়ে স্ট্যান্ডার্ড বিল ইম্পোর্ট, এখানে ক্লিক করলাম। এখানে আমার যেহেতু ওই ফাইলটা সিলেক্ট রয়েছে, আমার এখানে দেখাচ্ছে এইগুলো, কিন্তু এটার বাদে যদি অন্য কিছু থেকে থাকে তাহলে আমি কন্ট্রোল ভি করলাম। এখানে গিয়ে আমি তবুও আরেকবার থেকে দেখে নিচ্ছি। এইখানে এক্সপোর্ট, এই যে এক্সপোর্টে গিয়ে ওকে করলাম। আমার এখানে 1 নম্বর ছিল, এই 1 নম্বর সিলেক্ট করলাম। এখানে গিয়ে স্টক অ্যাড, কারণ আমি এটা স্টক রিসিভ করছি। আর বাকি এই অপশনগুলো এখানে যা যা রয়েছে ঠিক তাই থাকবে। এন্টার, এন্টার করতে যাচ্ছি, অ্যাকসেপ্ট। এখানে গিয়ে কিন্তু আমি স্টক ট্রান্সফারটাই সিলেক্ট করব, না সেন্ট্রাল না লোকাল। এই উপরে যেটা রয়েছে স্টক ট্রান্সফার সিলেক্ট করলাম। কোথা থেকে এসছে, না হোলসেল থেকে, মাইরন ফার্মার হোলসেল থেকে, মাইরন ফার্মার হোলসেল সিলেক্ট করলাম। এখানে আমাকে 3টে আইটেম দেখিয়ে দিচ্ছে, তার 3টে আইটেম প্রপারলি ম্যাপ হয়ে গেছে। আমি এখানে একবার এসকেপ করছি, এখানে করছি ইয়েস, ইয়েস করলাম। তারপরে করছি অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করলাম। আমার 3টে আইটেম চলে এসছে। এখানে জিএসটি কোনো ক্যালকুলেশন হয়নি, স্টক ট্রান্সফার হয়েছে, সেই কারণে জিএসটির কিন্তু কোনো এফেক্ট করেনি। সেভ করলাম, এন্টার, এন্টার, এন্টার। এটা এসকেপ, এখানে সেভে ইয়েস, এটা এসকেপ, বিল ইম্পোর্টেড প্রপারলি। ওকে, এবার আমার স্টকটা এলো কিনা আমাকে একবার দেখে নিতে হবে। স্টক স্ট্যাটাসে যাচ্ছি, স্টক স্ট্যাটাসে গিয়ে দেখে নিচ্ছি যে ওই আইটেমগুলো আমার ঠিকঠাক এসছে। এই আইটেমটা করেছিলাম, কোথা থেকে এসছে, এন্টার করে রেজিস্টার দিয়ে এন্টার, এন্টার করে চলে গেলাম। এই 3টে আইটেম এসেছিল স্টক ট্রান্সফার করে, এখান থেকে দেখিয়ে দিল। ঠিক আছে, তাহলে আমার স্টক এসে গেছে।